আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। এখন আমি হচ্ছি কক্সবাজার রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে অত্যাধুনিকভাবে এই রেল স্টেশনটি নির্মাণ করা হয়েছে আসলে। যদিও এখনও এই স্টেশনটি উদ্বোধন করা হয়নি, এখনও কাজ চলতেছে। এটা হচ্ছে এই যে স্টেশনের সামনের যে ফোয়ারাটা এটা, হ্যাঁ? এরপর হচ্ছে এটা হচ্ছে স্টেশন এবং অত্যন্ত সুন্দর আসলে। আমি একটু নামটা জুম করে দেখানোর চেষ্টা করি। কক্সবাজার রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে পুরো ইয়েটা। দেখুন, একটা ঝিনুকের মতো স্টাইলে করা এই স্টেশনটি এবং খুবই অত্যাধুনিক নির্মাণ শৈলী, একদম একেবারে আসলে দেখতে এত সুন্দর এই স্টেশনটা। বাইরের অংশটুকু এখনও উদ্বোধন না হওয়ার কারণে আসলে স্টেশনের ভিতরে আসলে যাওয়া সম্ভব না। তো একটু ঘুরে দেখি স্টেশনটা পুরো। যে এটা হচ্ছে সামনের অংশটুকু, একদম ঢোকার এন্ট্রান্স হচ্ছে এটা। এখনও কাজ চলতেছে আসলে। যে এটা হচ্ছে পুরো স্টেশনের আসলে অনেক বড় জায়গা নিয়ে করা স্টেশনটা। এই যে ওনারা কাজ করতেছে স্টেশনের। আসলে অত্যাধুনিক ডিজাইনে করা। আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অত্যাধুনিক রেলওয়ে স্টেশন হচ্ছে এই কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই অত্যাধুনিক স্টেশনটি আসলে উদ্বোধনের অপেক্ষায় আছে আর কি। এখনও উদ্বোধন না হওয়াতে আসলে ভিতরে লোকজন যেতে পারছে না। দেখুন, দেখাই স্টেশনটা খুবই সুন্দর আসলে, অপূর্ব, মনোরম আসলে। এই অনেকটা অনেকটা দেখতে আসলে স্টেডিয়ামের মতো মনে হয় এই স্টেশনটা। যাক, এটা হচ্ছে সামনের প্রবেশদ্বার। যদি যখন ওপেন করে দেওয়া হবে, এদিক দিয়ে মানুষ আসলে ঢুকবে। আমরা যদিও নেমেছি হচ্ছে আসলে এদিক দিয়ে ঢুকে, ভিতরের ইয়েটা হচ্ছে ওই পাশে স্টেশনটা, এটা ঠিক ওই পাশটা। সামনে একটা সুন্দর পড়া আছে, এখানে হয়তো গার্ডেনিং হবে পুরো জায়গাটা। কিছু ফুলের বাগানও আছে এর মধ্যে দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে যে সামনে, ওই যে সামনে অনেকগুলো সিএনজি দেখা। এখান থেকে নেমে মানুষ সিএনজি দিয়ে যে যেখানে যাবে হোটেলে, এদিকে চলে যাবে। এটা হচ্ছে স্টেডিয়াম, সরি, এটা হচ্ছে স্টেশনটা। আসলে স্টেশনটা দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো, এই জন্য হঠাৎ করে স্টেডিয়াম কথাটা চলে আসছে। এই যে যখন উদ্বোধন হবে তখন এই যে এটা হবে হচ্ছে প্রবেশদ্বার। এই দিক দিয়ে হচ্ছে প্রবেশ করবে লোকজন। এই যে যারা আসছে ট্রেনে করে, আমরা সকালে এসে নামছি হচ্ছে 10:30টায় উঠছিলাম। এখানে এসে মোটামুটি আমরা 8টায় পৌঁছায় গেছি। যাক, এটা হচ্ছে স্টেশনের এই যে এই দিক দিয়ে সামনে দিয়ে হচ্ছে গাড়িগুলো ঢুকবে। আর এই যে আমরা আপাতত ট্রেন থেকে নেমে এই এই পথটা দিয়ে আসছি। এই যে দেখুন স্টেশনের ভিতরে আসলে এখনো কাজ অনেক বাকি। তো এই যে এটা হচ্ছে এখানে একটা ছোট্ট একটা ইয়ে, এই যে অনেকগুলো পুরোপুরি যখন শুরু হয়ে যাবে আসলে অনেক সুন্দর।
এই যে এইখানটাও, এটাও হচ্ছে স্টেশনের ভিতরে। এই যে ওয়াইফ ওখানে দাঁড়িয়ে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। এই যে এটা হচ্ছে স্টেশন। এটা এখন স্টেশনটা উদ্বোধন না হওয়াতে হচ্ছে নেমে সবাই এদিক দিয়ে বের হয় আর কি। সেটা খুবই সুন্দর, এত সুন্দর করে বানানো হয়েছে আসলে এই স্টেশনটা। দ্য মোস্ট বিউটিফুল রেলওয়ে স্টেশন ইন বাংলাদেশ। এই যে এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্মগুলো। এখানে হচ্ছে সামনে দিয়ে ঢুকে ঠিক এই এই পিছনটা এদিক দিয়ে ঠিক বের হবে। এই যে এই দিকটা দিয়ে ঠিক বের হওয়ার জায়গা। এই যে এই দিক দিয়ে বের হয়ে এখানে হচ্ছে প্ল্যাটফর্মগুলো। এই যে ট্রেন একটা দাঁড়ায় আছে, আমার মনে হয় এই ট্রেনটা হচ্ছে এখান থেকে 8:30টায় একটা ট্রেন ছেড়ে যাবে, তো ওই ট্রেনটা যাবে। এই যে এটা হচ্ছে এদিক দিয়ে বের হয়ে ঠিক ট্রেনে উঠে যাবে মানুষ। বিষয়টা হচ্ছে এরকম যে আমি পুরো একটু দেখানোর চেষ্টা করি। এই যে সেটা অত্যন্ত সুন্দর। বাংলাদেশে যে এত সুন্দর একটা স্টেশন করা হয়েছে আসলে এটা এই যে এটা হচ্ছে পুরো প্ল্যাটফর্ম। ঠিক ওই দিক দিয়ে সামনে দিয়ে ঢুকে ঠিক এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে বের হয়ে ঠিক প্ল্যাটফর্মে এই যে এখানে এসে লোকজন ট্রেনে উঠবে। আর এখনও যেহেতু স্টেশনটা চালু হয় নাই, এই জন্য আসলে এই দিক দিয়ে যাওয়া যায় না। হচ্ছে ওই দিক দিয়ে ট্রেন থেকে নেমে সবাই ওই দিক দিয়ে বের হয়ে তারপরে গাড়ি চলে যায়। তো এই হচ্ছে বাংলাদেশের সর্বাধুনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন। তো একটু তুলে ধরার চেষ্টা করলাম একটু তুলে ধরার চেষ্টা করলাম যে স্টেশনের সৌন্দর্যটা আসলে বারবার দেখতে অনেকটা স্টেডিয়ামের মতো, এই জন্য স্টেডিয়াম কথাটা চলে আসে। তো এটাই হচ্ছে বাংলাদেশের সর্বাধুনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন। আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হচ্ছে শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আজ এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।